বাজার কমিটি দিয়ে দিলেন, সবচাইতে লম্পট, চাঁদাবাজ, দুর্নীতিবাজ লোক যে তাকে তার হাতে বাধ্য সিন্ডিকেট তো হবে। এইটা কি আপনি সমাজের দায়িত্ব অসৎ লোকদের হাতে দিয়ে, দুর্নীতিবাজদের দিয়ে আপনি যদি চান সমাজ ভালো হয়ে যাবে, এটা কি সম্ভব? আজকে সমাজ খারাপ হওয়ার এক নাম্বার মূল কারণ হচ্ছে এই সমাজের চাবিকাঠি সমাজের অসৎ লোকদের হাতে, যারা আল্লাহকে ভয় করে না, যারা রাসূলকে অনুসরণ করে না, যারা দ্বীন সম্পর্কে প্রাথমিক জ্ঞান রাখে না, সূরা ফাতিহাটাও ভালো করে পাঠ করতে পারবে না, সূরা ইখলাসও পড়তে পারবে না, জানাজার নামাজও জানে না, ওযুর মাসলাগুলো জানে না, এরাই সমাজের নেতা। এই সমাজের কপাল খারাপ হবে না ভালো হবে? এখনো আমাদের যে অবস্থা, আমাদের যে এখনো যে ধরনের দুর্বলতা, সমাজের দায়িত্ব আমরা নিতে চাচ্ছি না, সমাজ থেকে আমরা দূরে থাকতে চাচ্ছি। এই সমাজ থেকে দূরে থেকে মুত্তাকি সাজার এই প্রবণতা যতদিন বন্ধ না হয়েছে ততদিন সমাজ ভালো হবে না। আজকে এখানে নিজেকে বোঝার চেষ্টা করুন, জামাত ইসলামী এত সুন্দর একটি দল, যেখানে ইসলামিক জ্ঞান চর্চার একটা সুন্দর পরিকল্পনা আছে, যেখানে চরিত্র গঠনের একটা বাস্তব পরিকল্পনা আছে, যেখানে সমাজ সেবা মানব কল্যাণের একটা ভারসাম্যপূর্ণ কার্যক্রম কর্মসূচি আমাদের আছে, 12 মাস 24 ঘন্টা আছে, যেখানে রাষ্ট্র সংস্কারে, রাষ্ট্র মেরামতের নিয়মতান্ত্রিক একটা ব্যবস্থা যে দলের মধ্যে আছে। আমরা হঠকারী কোনো কাজের মাধ্যমে রাষ্ট্রে যেতে চাই না, রাষ্ট্রের নেতৃত্ব নিতে চাই না। আমরা জনগণকে আমাদের কর্মসূচি বোঝাইয়া কনভিন্স করে সংখ্যাগরিষ্ঠ জনগণ স্বেচ্ছায় যেদিন জামাত ইসলামের হাতে তার নেতৃত্বের চাবি তুলে দিবে, সেদিনই, সেটা যদি এবারে হয় এবার, সেটা যদি আরো পরে হয় আরো পরে, জামাত ইসলামী জনগণকে কনভিন্স করে জনগণের সমর্থন নিয়ে নিয়মতান্ত্রিক পন্থায় বাংলাদেশে একটা গণতান্ত্রিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। ইসলামী আন্দোলনের যে কর্মসূচি, এটা ব্যাপক ভিত্তিক কর্মসূচি, একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের জীবনের যত দিক এবং বিভাগ আছে, ইসলামের এবং ইসলামী আন্দোলনের গাইডলাইন প্রত্যেকটা বিষয় আছে। এখন আপনার নলেজের ঘাটতির কারণে, আপনার আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতির কারণে, এবং আপনি এই আন্দোলনকে পুরোপুরি ধারণ করতে না পারার কারণে, বুঝতে না পারার কারণে আপনি জামাত ইসলামীকে আরো 10টা আরো 5টা দলের মতো ওরকম একটা রাজনৈতিক দল হিসেবে মনে করেন। জামাত ইসলামী নিছক কোনো রাজনৈতিক দলের নাম নয়। জামাত ইসলামী একটা পরিপূর্ণ ইসলামী আন্দোলনের নাম। জামাত ইসলামী নবী রাসূলগণ যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সেই মিশনের উত্তরাধিকারী হচ্ছে জামাত ইসলামী। সুতরাং আপনার আমার দায়িত্বের পরিধিটা অনেক বড়, প্রিয় ভাইরা, এটা বোঝার চেষ্টা করি আমরা, এবং বুঝে আমরা যদি জামাতের বক্তব্যটা জনগণের কাছে তুলে ধরতে পারি। এদেশের রাজনীতিতে যে এক্সপেরিমেন্ট হয়েছে বিভিন্ন দলের, আমরা যদি জামাতকে প্রপারলি লিড করতে পারি, জামাতকে যদি প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এদেশের জনগণ আগামী দিনে জামাত ইসলামীকেই গ্রহণ করবে। কিন্তু আমাদের অযোগ্যতা, ব্যর্থতা, দুর্বলতার কারণে আমরা অহেতুক বাগাড়ম্বর করলাম, লম্বা লম্বা কথা বললাম। বাস্তব কাজের বেলায় যদি জনগণকে আমরা বাস্তব উদাহরণ হিসাবে নিজেদেরকে পেশ করতে না পারি, আমাদের আমলের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে এবং আমাদের সুন্দর মুআমালাতের মাধ্যমে জনগণের সামনে নিজেদেরকে পেশ করে আমরা যদি আস্থা অর্জন করতে না পারি, শুধু রাজনৈতিক বলি দিয়ে আপনি জনগণকে চেঞ্জ করতে পারবেন না। আমরা সেটা চাই না। আমরা চাই জনগণ বাস্তব অর্থেই ইসলাম সম্পর্কে জানুক, কোরআন সম্পর্কে জানুক, রাসূল সম্পর্কে জানুক, দ্বীন সম্পর্কে জানুক, জামাত ইসলামী সম্পর্কে জানুক, অন্যান্য দল সম্পর্কে জানুক। জানার ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত গ্রহণ করুক তারা কাকে গ্রহণ করবে। আমাদের সকল বিচরণের মধ্যে 1 নাম্বার অগ্রাধিকার কাজ হবে মানুষকে আমাদের দিকে আকৃষ্ট করা, আমাদের কর্মসূচির দিকে আকৃষ্ট করা, আমাদের বক্তব্য মানুষের কাছে তুলে ধরা। ইনশাআল্লাহ বাংলাদেশের বিগত 15.5 বছর এবং টোটাল বাংলাদেশের 53 বছরের ইতিহাসে জামাত যে পরিমাণ
মানবিক দায়িত্ব পালন করেছে, সামাজিক প্রতিষ্ঠান তৈরি করেছে। এই সমাজকে বদলাবার জন্য জামাত যে বাস্তব ভিত্তিক উদাহরণ পেশ করেছে, জামাত ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের এমন কোন দিক এবং বিভাগ নেই যেখানে জামাতের কোনো অবদান নেই।